আসসালামু আলাইকুম। আমি এখন আছি একটি মটরশুটির জমিতে। তো এখানে দেখতে পাচ্ছেন মটরশুটি গুলো কিন্তু এখন প্রচুর পরিমাণে ফ্লাওয়ার স্টেজে আছে। আর ফ্লাওয়ার স্টেজে আপনারা যখন মটরশুটি গুলো থাকবে তখন কিন্তু আপনাদের বেশ কিছু পরিচর্যা কিন্তু করতে হবে। আর এই পরিচর্যা গুলো যদি আপনারা সঠিকভাবে না করেন ফ্লাওয়ার স্টেজে থাকা অবস্থায়, তাহলে কিন্তু আপনারা এখান থেকে পর্যাপ্ত পরিমাণে ফসল সংগ্রহ করতে পারবেন না। আর পর্যাপ্ত পরিমাণে ফসল যদি সংগ্রহ না করতে পারেন তাহলে সেক্ষেত্রে আপনাদের কিন্তু ব্যাপক ক্ষতির সম্মুখীন হতে হবে। তো মটরশুটি যখন ফ্লাওয়ার স্টেজে থাকে তখন কিন্তু প্রচুর পরিমাণে অনুখাদ্যের প্রয়োজন হয়। বিশেষ করে যে অনুখাদ্যগুলো আপনারা ব্যবহার করবেন এই অনুখাদ্যগুলো কিন্তু খুব ভালো মানের হতে হবে। আর যদি ভালো মানের না হয় তাহলে কিন্তু আপনারা এখান থেকে পর্যাপ্ত পরিমাণে ফল সংগ্রহ করতে পারবেন না। যদি দেখেন আপনার মটরশুটির গাছ ফ্যাকাশে হয়ে যাচ্ছে বা সাদা কালার হয়ে যাচ্ছে, গাছগুলো স্বাভাবিকভাবে দুর্বল হয়ে যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে আপনারা NPKS ব্যবহার করতে পারেন। এটি হলো ন্যাশনাল এগ্রিকেয়ারের NPKS। আপনার যে উপাদান সমৃদ্ধ সেটা হলো নাইট্রোজেন, ফসফেট, পটাশ, সালফার উপাদান। এই 4-5টি উপাদান নিয়ে এটা কিন্তু গঠিত। এটা 16 লিটার পানিতে 40 গ্রাম আপনার নিয়ে সম পরিমাণে নিয়ে স্প্রে করলে এটা কিন্তু খুব ভালো একটা রেজাল্ট দেবে ফুল ফলের জন্য। দ্বিতীয় স্টেপে যে কোনো ফসল অর্থাৎ ফ্লাওয়ার স্টেজে যে কোনো ফসল থাকবে সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই পিজিআর ব্যবহার করতে হবে। পিজিআর ব্যবহারের ক্ষেত্রে যে কোনো ভালো কোম্পানির একটা গ্রুপ দেখে আপনার পিজিআর ব্যবহার করতে পারবেন। তো এখানে আপনারা আমি যে গ্রুপটি সাজেস্ট করতেছি সেই গ্রুপটা অবশ্যই আপনারা ব্যবহার করার চেষ্টা করবেন, এতে আপনার ভালো ফলাফল পাবেন। এটা হলো ন্যাপথলিন অ্যাসিটিক অ্যাসিড। এই গ্রুপটা আপনারা ব্যবহার করতে পারেন। তার সাথে আপনারা চাইলে বোরন, যেটা 20% সলুবার বোরন, এটাও ব্যবহার করতে পারেন। প্রতি 16 লিটার পানিতে 25 থেকে 30 গ্রাম হারে এটা ব্যবহার করা যেতে পারে বা 20 থেকে 25 মিলি হারে এটা ব্যবহার করা যেতে পারে। ফ্লাওয়ার স্টেজে যদি আপনার পিজিআর ব্যবহার করেন তাহলে ফুল ফল ঝরা রোধ হবে, ফুল থেকে কিন্তু মটরশুটির দানা দেখা দিবে এবং ফলগুলো প্রচুর পরিমাণে গ্রোথ পাবে। আপনি একটি ভালো ফসল এখান থেকে কিন্তু পর্যাপ্ত পরিমাণে পাবেন। এবং তৃতীয় স্টেপে আপনাকে ব্যবহার করতে হবে, মটরশুটি গাছ যখন ফ্লাওয়ার স্টেজে থাকে সেই সময় কিন্তু ছত্রাকের আক্রমণ বহু গুণে বেড়ে যায়। বিশেষ করে আপনার পাউডারি মিলডিউ প্রচুর পরিমাণে বেড়ে যায়। সে কারণে আপনাকে অবশ্যই কার্বনডাজিম গ্রুপ, সাইমোক্লোক্সিনিল প্লাস ম্যানকোজেব গ্রুপ বা ম্যানকোজেব বা টেবুকোনাজল গ্রুপ ইত্যাদি আপনারা ব্যবহার করতে পারেন। মটরশুটি যখন ফ্লাওয়ার স্টেজে থাকে সে সময় কিন্তু প্রচুর পরিমাণে জব পোকা এবং লেদা পোকার আক্রমণ বেড়ে যায়। সেক্ষেত্রে আপনাদেরকে যে কোনো ভালো কোম্পানির কীটনাশক ব্যবহার করতে পারবেন। সেক্ষেত্রে আপনারা জাব পোকা এবং লেদা পোকার জন্য অ্যামামেকটিক বেনজয়েট অর্থাৎ 5SG ব্যবহার করতে পারবেন। এছাড়াও যদি প্রয়োজনের তুলনায় পোকার আক্রমণ বেড়ে যায় তাহলে অ্যাসিডাপ্রিমিড ব্যবহার করতে পারবেন। তা না হলে সাইফারমেথিন গ্রুপ ব্যবহার করতে পারেন। প্রতি 16 লিটার পানিতে 25 মিলি হারে আপনারা ব্যবহার করতে পারবেন। তাহলে এখান থেকে আপনারা ভালো একটা লভ্যাংশ পাবেন এবং মটরশুটি এই 4-5টা স্টেপে যদি আপনারা ফ্লাওয়ার স্টেজের পরে ব্যবহার করেন তাহলে আপনারা এখান থেকে পর্যাপ্ত পরিমাণে ফসল পাবেন এবং কৃষক লাভবান হবে।